সে সম্পর্কে যদি একটু বলতেন। ও, ওটা আমার আমার মতো যে ভাইয়েরা দক্ষিণ কোরিয়া থেকে বৈধভাবে ফেরত আসছে, আমার মতো যারা দক্ষিণ কোরিয়া থেকে ফেরত আসছে ওই সমস্ত ভাইদের প্রত্যেক বছরে একবার করে পরীক্ষা, আমিও তো পরীক্ষা দিছি, আমি চাইলেই পরীক্ষা দিতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, আমিও যদি চাই যে আমি পরীক্ষা দেবো, আলহামদুলিল্লাহ আমিও পরীক্ষা দিতে পারি। এটা রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন করলে আমাকে টাকা দিতে হবে, টাকা দিলে আমি কিন্তু আবার পরীক্ষা দিতে পারবো, কারণ আমার কিন্তু বৈধভাবে নাম আছে এখানে। হ্যাঁ, আমার এখানে নাম আসে। আমরা যেন কি পোস্ট শেয়ার করছিলাম একটা দেখি। এটা হলো যারা দক্ষিণ কোরিয়া ফেরত আর কি, তাদের জন্য যারা বৈধভাবে ফেরত। আবার সবাই তো, অনেকেই তো ফেরত আছে যারা ওই দেশে আপনার অবৈধ ছিল আর কি, জি 1 ভিসা মানায় ফেলছে আর কি, তাদের জন্য না। এই যে যারা হলো ইনশাল্লাহ দক্ষিণ কোরিয়া থেকে ফেরত, রি এন্ট্রি স্পেশাল সিবিটি, আমরা যারা দক্ষিণ কোরিয়ায় ছিলাম আমাদের জন্য স্পেশাল সিবিটি বলে। এরপরে আল্লাহ যদি চায় আপনাদের রিজিক যদি খোলা থাকে, সার্কুলার দিতেও পারে, নাও দিতে পারে। হ্যাঁ, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তো এখন যাই করুক না কেন আপনাদের করবে কি হয়েছে, বেসিক ওকে থাকতে হবে আর কি। যে প্রতিষ্ঠানে পড়তেছেন ওই প্রতিষ্ঠানের সার্টিফিকেটও লাগতে পারে, যাক আলহামদুলিল্লাহ। সব মিলে আমরা মানে এই প্রশ্নটা ওই দিন সলিউশন করছিলাম না ভাই, এই প্রশ্নটা ওই দিন সলিউশন করছি না আমাদের লাস্ট ক্লাসে। হ্যালো। জি জি স্যার, স্যার, এটা স্যার সলিউশন করছেন স্যার। আজকে কোশ্চিন দেওয়া হয়নি, আমাদের কোশ্চিন গুলো একটু সমস্যা হয়েছে, পরে এগুলো একটু চেঞ্জ করতেছে আর কি। কি যেন সমস্যা হয়েছে, মানে ডেট ফুরাই গেছে, পরে উনি ডেট চেঞ্জ করতেছে, আবার নতুন করে প্রশ্ন আসতেছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে পাবেন। তার আগে দেখি স্যার ওই মেহেদি, অ্যাপের ব্লগ, মেহেদি ফোরাম কুমিল্লা। আচ্ছা, স্যার ওই অ্যাপের ব্লগটা এই অ্যাপের কথা বলে, সেটা হলো আমাদের এই যে যারা সামনে পরীক্ষা দিবেন, এই যে অ্যাপসটা দেখেন, এই অ্যাপসটা সবাই ফলো করেন। এই অ্যাপসের ভিতরে কিন্তু অলরেডি 10 অধ্যায় পর্যন্ত আসছে। আপনাদের অধ্যায় শেষ করতে হয় এই অধ্যায়টা, ইপিএস প্র্যাকটিস, এই অ্যাপসটা, এটা। এই যে আমরা যে পড়ে ফেলছি, ধরেন আজকে আমাদের 13 না 14 অধ্যায় চলতেছে, এই যে এই অ্যাপসের ভিতরে যাবেন, এই যে এই অ্যাপসের ভিতরে দেখেন প্রত্যেকটা অধ্যায়ের উপর আলোচনা করা হয়েছে। নতুন যে কোশ্চিন আসতেছে আর কি, এই নতুন কোশ্চিনের প্রশ্ন কিন্তু অলরেডি চলে আসে এই জায়গা থেকে। একটু দেখান, দেখি সেটা হলো সাবমিট না হলে যাবে না। দাঁড়ান। কারো প্রশ্ন থাকলে বলেন আর কি, যে আপনারা যদি চান এখন থেকে প্রশ্নগুলো সমাধান করতে পারি এই অ্যাপসের, সেটা হলো বেসিক গুলো আগে আপনাদের ওকে থাকতে হবে। এই যে স্যার আমি প্রশ্ন করতে চাচ্ছি কিন্তু বারবার আনমিউট হয়ে যাচ্ছে। আমি আনমিউট করে রাখি ভাই, এখন কথা বল, আমি সালাম যখন আলাইকুম স্যার। এই যে স্যার এই যে এখান থেকে আমি আজকে একটা পরীক্ষা দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ 1 2। হ্যাঁ, তো হ্যাঁ। এখানে আমার রিডিং এ 15 19 20 স্যার, লাস্টের বড় পেজেস গুলো একটু আচ্ছা, প্রবলেম হচ্ছে সমস্যা নেই, স্যার। আপনারা চলে যে অলরেডি 10টা আসছে। আল্লাহ আল্লাহ করে যদি পুরো 60 অধ্যায় পর্যন্ত আছে, আমরা কিন্তু 10 অধ্যায় পর্যন্ত পেয়ে গিয়েছি। আমি সবগুলো সলভ করবো, লিসেনিং রিডিং সলভ সলভ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা এই অ্যাপসটা মোটামুটি আপনারা সবাই ইনস্টল করবেন। আমাদের আর গ্রুপে অলরেডি দেখাইছি, আমি আপনাদেরও দেখাবো। আচ্ছা যাক, আপনাদের মনে হয় আমরা 13 14 দেখাইছিলাম মনে হয়, কত অধ্যায় যেন আলোচনা হলো ওই দিন, আর একটু যাই, 100, জুঙ্গিও জুঙ্গিও আলোচনা হয়নি আমাদের, কিন্তু জঙ্গ মনোহা গুলো বাকি আছে। আচ্ছা, একজন মাইক খুলে, রাকিবুল রাজশাহী। আচ্ছা, রাকিবুল রাজশাহী ভাই বলেন তো, সেটা হলো যে ইরুল তাকদা মানে কি, ইরুল তাকদা? ইঁদুর কাকদা, হ্যাঁ, হ্যাঁ। কাক মশা হচ্ছে দাঁত না স্যার এগুলো। দাঁত মোজা ও বা দাঁত দাঁত মাজা। মাজা, দাঁত হ্যাঁ, মাজা। কতদিন আমরা এগুলো, এরপরে সাউয়া হাদা মানে কি, সাউয়া। সাওয়াদা মানে গোসল করা স্যার। এরপরে হলো হচ্ছে আপনার আহ হুইল, ইরুইল, ওরুইল মানে কি, হুইল মানে কি, হরিয়ইল শনিবার, ইরিয়ইল রবিবার, ওয়ারিয়ইল সোমবার, স্যাঙ্গিল মানে কি, সোমবার। স্যাঙ্গিল স্যাঙ্গিল। স্যাঙ্গিল জন্মদিন, হাবি অব দা, মুগ জন্মদিন। অব দা, হাবি অব দা মানে কি, কাবি মুগ অব দা। অব্দা হালকা, মুগবদা ভারী, মুগ অব দা ভাই, ভারী হালকা। সাদা বিসাদা, দামি কম দামি, সুগু হাদা, নঙ্গু হাদা, ইয়াগু হাদা। ক্রিকেট, বাস্কেটবল আর ফুটবল। ফুটবল খেলা। এরপরে হলো আপনার খারাত হাদা, হনসুং হাদা। পরিবর্তন করে ছাড়া, গাড়ি, ওইটাও পরিবর্তন ও করে গাড়ি স্যার, স্যার গাড়ি পরিবর্তন করে স্যার, তাই না? হিউন গুম মানে কি, হিউন গুম, নগদ টাকা স্যার। নগদ টাকা। ধংজান, ধংজন থংজান ধংজন, কয়েন, ধংজন মানে থংজান পয়সা, কয়েন। পয়সা, ওকে। কয়েন। এরপরে টিটন ভৌমিক, টিটন ভৌমিক আছেন? জি স্যার। আপনি বললেন তো, বোম, ইয়রুম, খাউল, খিউল মানে কি? মানে বসন্ত বস। কাউল ইয়রুম মানে, মানে স্যার, হ্যাঁ, হ্যাঁ, বলেন। ইউরোম মানে গরম। গরম। অনুল মানে কি, গ্রীষ্ম। অনুল, অনুল। অনুল আজ। ওয়াজে, ও যে গতকাল। গতকাল। সেবিয়ক মানে কি, সেবিয়ক সেবিয়ক। মানে ভোর। আসিম মানে সকাল, জমসিম মানে
দুপুর, তাই দুপুর। না? জি বস, আচ্ছা, জি স্যার। এরপরে শাহজাহান ইসলাম। ভাই সবাই মাইকগুলো অফ রাখি। শাহজাহান ইসলাম আছেন? স্যার। আপনি বলেন তো, মসজিদ ইয়াফুদা কুইয়বদা মানে কি? কুইয়বদা তার মানে মরিগাছ খিলদা মরিগাছ আলদা। আপনার চুল বড়, চুল ছোট। চুল ছোট। আবার বিহেঙ্গি, বিহেঙ্গি মানে কি? বিহেঙ্গি বিমান স্যার। বিমান, মান বিহেঙ্গি মানে বিমান। প্রাণী গণনা রাখো কি? প্রাণী গণনা রাখো। কি? প্রাণী গণনা রাখো মারি। এরপরে গাবুল, সাদা গাবুল বিছাদা। সাদা মানে কি? বিছাদা মানে কি? মানে কুড়াই করা। আর ফিসাদা মানে স্যার সাদা মানে সস্তা, বিছাদা মানে দামি। আচ্ছা, ইলবান ছুরি কি? উমশিক ছুরি কি মানে কি? পঞ্চরকি মানে সাধারণ ময়লা। আর উমশিক ছুরি কি? ময়লা। হ্যাঁ, ওকে, সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আজকে আমাদের আলোচনা হবে 13 নম্বর অধ্যায়ে। 13 আলোচনা হয়েছে ভাই? 13, 13 মানে হয় না হয়েছে? হয়নি স্যার। না তে- স্যার, হয়নি স্যার। যাক, আলহামদুলিল্লাহ, আমরা হয়নি 13, তো। 13টা একটু দেখি। আলোচনা হয় 13 তাই। দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর আপনাদের 13, 13 অধ্যায়টা কি আছে ভাই? জুমাল ওয়ালদ। আগে অধ্যায়টা পড়লেই বুঝবেন। তাহলে আমি যদি অধ্যায়ের ভিতরে নাও যাই তাও বুঝবো। জুমাল মানে কি ভাই? সাপ্তাহিক ছুটি। আগে কি, প্রত্যেকটা অধ্যায়ের হেডলাইন্সটা ভালো। সাপ্তাহিক ছুটি মানে শনিবার রবিবার, আর বাংলাদেশে হলো শুক্রবার ওয়ালদং মানে কার্যক্রম, কার্যক্রম বা কার্যকলাপ, কার্যকলাপ। তাহলে সাপ্তাহিক ছুটিতে মানুষ কি করে? ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এই যে একটা খেলতেছে, টেনিস খেলে, হ্যাঁ, এরপরে হলো হচ্ছে আপনার যাজন গো সাইকেল চালায়, ব্যায়াম করে, এরপরে কি বন্ধুর সাথে ঘুরতে যায়, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার কেউ মসজিদে যায়, কেউ মন্দিরে যায়, হ্যাঁ। এরপর এই বিষয়গুলো সবকিছু আছে। যেমন আমরা শুক্রবার শনিবার আসলে আমরা ইথুয়ান মসজিদে দৌড় মারছিলাম। আমরা সব তাবলিগের একটা প্রোগ্রাম আছে সব গুজারি আর কি, আমরা সব গুজারিতে গেছিলাম, হ্যাঁ। আমরা হচ্ছে আপনার ওই যে আমাদের কুড়িয়াতে কিন্তু জামাতি ইসলাম যেটা আছে কি, এটার পাওয়ার অনেক বেশি। ওখানকার ওখানে যাই। আমাদের আবার সালাফি মানহাজে আছে, সালাফি মানহাজের বড় বড় প্রোগ্রাম আছে, ওগুলোতে যাই। তো সাপ্তাহিক ছুটি পেলে আমরা ধর্মীয় কিছু কিছু ভাই আছে, গান গান গাওয়ার প্রোগ্রাম গুলোতে যায়, এই যে এইখানে। তাহলে আপনারা চেষ্টা করবেন আগে জীবন, আগে সুগ্গু সুগ্গু হাদা মানে কি ভাই? প্রথমে মানুষ কি করে? ফুটবল খেলে, এই যে সেটা হলো জুমাল হওয়াল। কেউ অনেক ভাই আছে ক্রিকেট পাগল। এরপরে এই যে হেলথ শুরু হলো ওয়ার্কআউট আর কি, ব্যায়াম করা আর কি, এক্সারসাইজ করা, হ্যাঁ, গাড়ি নিয়ে যায়, এইটা হিট কে, এটা আগে ছিল না। সুগু মানে ফুটবল। আর বলটা কি বলে? খং। খং মানে বল। এই খং, বল রে বলে খং। খং মানে বল, খং মানে জিরো, আবার খং মানে সরকারি। আচ্ছা, ওকে। তাহলে হেলসু রুল হাদা, এইটা হলো হিট কিওয়ার্ড। খয়াং, এই খয়াং শব্দটা জানতো? খয়াং মানে কি? গ্রামের বাড়ি, তাই না? গ্রামের বাড়ি। তাহলে এই যে আমরা যেটা করছিলাম, এই আজকে আসলে এজাজের বন্ধু আছে নাকি ক্লাসে জানি না, হ্যাঁ, চাপাই নবাবগঞ্জে আমার একটা বন্ধু ছিল এজাজ নাম। ও ক্লাস মানে শনিবার রবিবার আসলে তার সাথে আগে যাইতাম, যা দেখা করে কি মান না দেখা করতাম। এরপরে যা এজাজ ভাই আজকে কি খাওয়া যায়, এরপর বলছে যে ঠিক আছে আজকে তাহলে আমরা রুটি আর পরাটা, কিংবা হচ্ছে আপনার মোগলাই, অথবা পুরি ডাল সিঙ্গাড়া। কুড়িয়েতে মইরা যাবেন, মরে শুটকি হয়ে থাকবেন, কিন্তু আপনি ডাল সিঙ্গাড়া, হ্যাঁ, এগুলো পাবেন। আপনি খিমচি পাবেন, বিবিম্বাপ পাবেন, কিমবাপ পাবেন। মাঝে মাঝে আপনার সিংড়া খাওয়ার জন্য কলিজা শুকিয়ে যাবে। মাঝে মাঝে পুরি ডাল পুরি খাওয়ার জন্য কলিজা শুকায়, জিলাপি খাওয়ার জন্য। এরপর যে আমরা কি করি? খয়ান উমশিক মগদা মানে কি? গ্রামের খাবার খাই বন্ধুর সাথে। এই মুইম মানে একত্রিত হয়। আর অন্দং মানে ব্যায়াম করি। জুঙ্গিও, জুঙ্গিও মানে ধর্মীয় আর কি। ধর্মীয় স্যাংহওয়াল মানে কি? জীবন যাপন। যেটা আমরা বললাম যে আমরা শনিবার রবিবার আসলে সাওয়ন, সাওয়ন, সাওয়ন মানে কি ভাই? মসজিদে যাই, হ্যাঁ। এই কিউই মানে চার্চ, কিউই হলো চার্চ। জল মানে মন্দির, আর সাওন মানে মসজিদে যায়। আর হিউসিক মানে রিল্যাক্সেশন করে, সেটা নুজ্জামুল চা, একবারে কি মানে তৃপ্তি সহকারে ঘুমাই আর কি, তৃপ্তি সহকারে লং টাইম ঘুম দিচ্ছি আর কি। এটা পুরিয়াতে নরে বাদা বললাম না, অনেকে গানের ঘরে যায়, কেউ আবার যায় গেম খেলে। তাহলে একটা জুমাল ওয়ালদং মানে আপনার সাপ্তাহিক কার্যকলাপে যদি পরীক্ষায় আসে, আমি করি কি বলে হচ্ছে আপনার সুকবু খেলি, থাকবু খেলি। এই যে থাকবু হলো টেবিল টেনিস আর কি, এটা আগের বইয়ে ছিল না, এটা কিন্তু নতুন আসছে আর কি, হ্যাঁ। আগের বইয়েই থাকবো শব্দটা ছিল, যে টেবিল টেনিস খেলি, ফুটবল খেলি, এরপরে মসজিদে যাই, এরপরে হচ্ছে বন্ধুর সাথে দেখা করি, এলাকার খাবার খাই, এরপরে হচ্ছে আপনার পিসি পাঙ্গে গিয়ে গেম খেলি। এটা এগুলো কিসের কথা বললো ভাই? এটা হলো আপনার আহ, জুমাল ওয়ালদং। এটা হলো হিট কিওয়ার্ড। জুমাল ওয়ালদং মানে কি ভাই? সাপ্তাহিক কার্যকলাপ, বোঝা যায়? জি স্যার।
জি স্যার। বুঝা যায়নি? জি জি স্যার, স্যার, বোঝা বুঝতে গেছে। এখানে পেরেছে স্যার। এই বুঝা যে গেছে। কোন বুঝা দ্বারা যায়, বুঝা জাং, যায় স্যার। এই জাং দ্বারা আবার স্থান বোঝায়। জাং দ্বারা কাগজ, যাই দেখেন এই যে জাং লাগছে, জাং, জাং, এই যে জাং, এই যে জাং, তাহলে জাং জাং, জাং দ্বারা পৃষ্ঠা, জাং দ্বারা স্থান বোঝায়। জাং কাগজ কাগজ। জাং দ্বারা স্থান, আবার জাং দ্বারা কাগজ বোঝায়। কাগজ। ঠিক আছে? জি জি স্যার। স্যার। মাশাআল্লাহ, এই তো বুঝেন। ওকে, ডান। পরেরটায় আছে দ্বিতীয় শব্দকোষগুলো একটু দেখি। দ্বিতীয় শব্দকোষগুলো, এই যে 13 নম্বর অধ্যায়, আগের বইয়ের একেবারে হু 13 নম্বর অধ্যায়। কি দিছে ভাই? সিগানি ইদ্দা সিগানি অধ্যায়। দেখেন এখানে সময় আছে। সিগান মানে কি? সময়। সময়। ঈদ মানে কি? আছে সময়, আছে সময় নাই। ইয়াকসো, ইয়াকসোক মানে কি ভাই? ওয়াদা। ওদের দেশে ওয়াদাটা খুব গুরুত্ব দেয়। ইয়াকসোক, ওয়াদা আছে, ওয়াদা নেই। ইরি মানে কি ভাই? কাজ। কাজ বেশি, কাজ কম। হাপ্পুদা মানে কি? ব্যস্ত, বিজি, বিজি। আর হানগা হাদা মানে কি ভাই? অবসর, ফ্রি থাকা আর কি। খিবুন মানে কি? মন। মাউম মানে মন, মন ভালো। খিপ্পুদা মানে কি? খুশি। খুশি আছে যেখানে আমরা দিয়েছিলাম ওত। হাসি আছে সেখানে সুলহুদা। দুঃখ আছে যেখানে উল। কান্না আছে সেখানে ফিগুন হাদা। আছে যেখানে ইল মান। ইরি মান্দা। ইরি মানি মানে কি? কাজ বেশি সেখানে, কাজ বেশি সেখানে। জেমি অব দা, তাহলে এর আগে বলেছিলাম জেমি। জেমি ইদ্দা মানে কি? জেমি মানে মজা, আনন্দ আর কি। আনন্দ আছে, আনন্দ নাই। জুলগবদা মানে কি ভাই? আনন্দ, এনজয়েবল। শিমশিম, এই শিমশিম হলো আপনার কি বলে, আপনার শিমশিম শব্দের অর্থ হলো হচ্ছে আপনার একাকী লাগা আর কি। হ্যাঁ, বোরিং ফিল করা যেটা আমরা বলি। হ্যাঁ, বোরিং। আমরা ইংলিশে বোরিং বলি না ভাই, একাকী আর কি। বোরিং বোরিং লাগে, একাকী লাগা আর কি। সুল মানে কি? মদ। আর থেজি খুকি মানে শুকরের মাংস, শুকরের মাংস। আর থাক খুকি মানে মুরগির মাংস, মুরগির মাংস। আর সৌখুকি মানে গরুর মাংস, গরুর মাংস। তাহলে ইরি মান্দা, ইড়ি জগদা, শিগানি ইদ্দা শিগানি অবদা। সময় আছে, সময় নাই। শিমশিম, কুড়িয়ানরা প্রায় বলে, অনুর শিমশিমি মানা, অনুর শিমশিমি। শিমশিমি মানে কি ভাই? টায়ার্ড, বা হচ্ছে আপনার বিরক্ত, বা একাকী, মানে মজা পাচ্ছেন না আর কি। শিমশিম, শিমশিম লাগে, হতাশ হতাশ লাগে। হ্যাঁ, কোনো কিছুতে শান্তি পাচ্ছেন না আর কি। জি ভাই। সাজুং মানে বিরক্ত না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার উল মানে কান্না। উল মানে কান্না। তো দুঃখ আছে যেখানে, কান্না আছে সেখানে, আনন্দ আছে যেখানে, হাসা সাজুং আছে। মানে বিরক্ত না? সাজুং। দুঃখ। স্যার সাজুং মানে বিরক্ত না? চেজুংই নাদা, চেজুং, চেজুং, সাজুং চেজুং। সেজন্য না বিরক্ত হ্যাঁ, করা। চেজুং। সাজুং হ্যাঁ, সাজুং হ্যাঁ। নেদা। চেজুংই নেদা আর কি, বিরক্ত আসা, নেদা না, বিরক্ত। সাজুং নেদা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বিরক্ত, বিরক্ত আর কি। নোট করছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আসেন দেখি। তাহলে এখানে এটা হলো সাপ্তাহিকে সময় আছে। এটা কি হচ্ছে? সাংথে খিবুন। সাংথে মানে অবস্থা, আর খিবুন মানে মেজ, মনের অবস্থা। মন, কাজ বেশি, কাজ কম। এরপরে ওয়াদা আছে, ওয়াদা নাই। মন ভালো, মন খারাপ। হ্যাঁ, আগে ছিল খিবুনি যোদ্ধা, খিবুনি নাপুদা, মন ভালো, মন খারাপ। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখেছি। আসলে এখন দেখি আমরা জুলগপ্পা মানে কি জানিস? আনন্দ। আনন্দ, জুলগপ্পা জুলকবদা মানে আনন্দ। আনন্দ, জুলকবদা। আনন্দ আনন্দ স্যার। এখানে আমরা গ্রামার পড়েছিলাম, ভবিষ্যৎ চেনার উপায় কি ভাই? এই যে র থাকলে কি হয়? নিচে র থাকলে কি হয়? নিচে র হলে কোন কালের অর্থ দেয়? ভবিষ্যৎকালের স্যার। ভবিষ্যৎকালের, তাই না? ভবিষ্যৎকালে। স্যার স্যার। আর নিচে স হলে, ফার্স্ট। মৃত্যুকাল। স হলে অতীতকাল। আর নিচে যদি ব হয়, বর্তমান। বর্তমান। বর্তমানকাল। Present. ঠিক আছে না? জি স্যার। স্যার। অতীত।
না স্যার, এটা গল্প আছে। প্রথম গল্পটা কি দিছে একটু দেখি। প্রথম গল্পটা বলছে, একটু সবাই বাংলা করেন। নাচসানি নুন, শিনুন মানে সাহেব, জুমারে, জুমারে, জুমারে মানে কি? সবথেকে খুব ছুটিতে ইম্পর্টেন্ট। সপ্তাহে স্যার, সপ্তাহে ছুটিতে, সাপ্তাহিক ছুটি কি ছুটিতে, করেন? সাপ্তাহিক সাপ্তাহিক ছুটিতে। ছুটিতে কি ম করে সাপ্তাহিক মানে কি? ছুটিতে হাল কি ক্ষয় মানে করবেন, করবেন? ভবিষ্যৎ না। এ র ক্ষয় জি লাগছে স্যার। না। এ র ক্ষয় না থাকলে কি হবে? ভবিষ্যৎকাল স্যার। আচ্ছা, এইখানে যদি আমি এরকম লিখতাম, জুমারে মুয়া হ্যাসায়ও, তখন কি হইতো? অতীত হইতো স্যার। সপ্তাহে কি এটা করেছেন? কি ছিল। করেছিলেন? সপ্তাহে কি করে? আচ্ছা, গত সপ্তাহে কি অতীত করেছেন? ভবিষ্যৎ দিয়ে প্রশ্ন করলে কি হবে ভাই? ভবিষ্যৎ দিয়ে মারতে হইব। আবার অতীত দিয়ে প্রশ্ন করলে অতীত দিয়ে মারতে হইব। বর্তমান দিয়ে প্রশ্ন করলে চিংড়িটা সেই স্বাদ না, মানে আমাদের কচুর লতি দিয়ে রান্না করছে, দেখেছেন দেখেছেন। আমার তো সেই লাগিচ্ছে। আমরা মাঝে মাঝে ভাই কুরিয়াতে চিংড়ি মাছ, চিংড়ি খুব সস্তা, 30টা চিংড়ি 5 টাকা স্যার না সাথে 10 একটা টাকা। লেবু দিছে স্যার। হ্যাঁ, এটা লেবুও দিছে, আহা স্যার আহা। চিংড়িটাতে তা আলহামদুলিল্লাহ, আমার এই যে আমার আমি মানে প্রথম যে দুইটা কোম্পানি ছিলাম, এই দুই কোম্পানির বাঙালি, খাটাস বাঙালি ছিল আর কি। মানে যদি দেখেন না ফেসবুকে লেখালেখি করে আর কি, এমনও আছে ছায়া কাটে আর কি। তো আমিও পাইছিলাম এর প্রথম কোম্পানিতে এমন একটা বাঙালি পাইছিলাম, ছায়া কাটা বাঙালি পাইছিলাম। আরে এখানে ছায়া কাটে। দ্বিতীয় কোম্পানিতে আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি, প্রথমটা ছিল। তৃতীয় কোম্পানিতে এক ভাই পাইছিলাম ভালো, আলহামদুলিল্লাহ, বাগেরহাটের, নাম হাবু হানিফ। ভালো মানুষ, মাঝে মাঝে কথা হয়, এখনো সুসম্পর্ক আছে। কোম্পানিও ভালো পাইছিলাম আলহামদুলিল্লাহ। মানে আজীবন কাজ করলেও মনের কি মানে শরীরের কিছু হইতো না, কাজ অনেক কঠিন কিন্তু শান্তি ছিল। সারা রাত ফেসবুক চালাইতাম, মোটামুটি নামাজ কালাম পড়তাম, ওয়াজ নসিহত শুনতাম। আলহামদুলিল্লাহ, একবার কাজ শিখলে আর কুরিয়ার যদি ট্রাস্টেড জায়গায় পরিণত হয়ে যান, সময় আর কোনো কিলাকিলি নাই আর কি। আর কিছু কিছু কোম্পানিতে এমন আছে রে ভাই, বাঙালির জ্বালায় মনে হইতেছে যে কোম্পানিটা ওই বেড়ার, ওই বেড়ায় আমাকে নিয়ে আসে, ওই বেড়ায় আমাকে কাজ দিছে, এমন ভাব ধরে। একটু টুকটাক ভাষা জানে, ভাষা জানার অত্যাচারে জীবনটা অতিষ্ঠ হয়েছে, মানে দেশেই ভালো ছিলাম। তো এরকম রে, জুমারে মোহ হাল কয়, সাপ্তাহিক ছুটিতে কি করবেন? কয় জুনুন আমি থাকবো, থেকুক, থেকুক মানে কি ভাই? আইল্যান্ড, শিকদাং মানে কি? হোটেলে খাসো মানে গিয়ে, ও গল্পতে শেষ হলো। ওই বান্দা খুব ভালো দিয়ে আপনার চিংড়ি মাছ দিয়ে লতি পাক করতো, ওরে মাশাআল্লাহ সেই টেস্ট লাগতো। বাড়িতে এরকম খাইনি, এত টেস্ট ছিল আমাদের কুরিয়ার। কুরিয়াতে চিংড়ি মাছ অনেক সস্তা, অনেক সস্তা। চিংড়িয়াতে অ্যাভেলেবেল কুরিয়ার আছে, তো আপনাদের যাদের অ্যালার্জি ট্যালার্জি নাই, কুরিয়াতে যা চিংড়ি খাইতে পারবেন। আহা কি স্বাদ গো! মানে এই 20টা, ধরেন 30-50টা চিংড়ি মাছের দাম, মানে একটা দুইটা করে ওরা বিক্রি করে, কেজিতে না। আপনি 20টা নিবেন না 30টা নিবেন না 40টা, বড় বড় চিংড়ি তো এরকম, বড় বড় চিংড়ি 10টা, 10টায় 10,000 ওন, অথবা 30টায় 10,000 ওন, অথবা 40টায় 10,000 ওন, বাংলা টাকায় 700-800 টাকা। 50টা বড় বড় চিংড়ি মাছ বাংলা টাকা 700, অনেক সস্তা। আজকে অনেক। ফেসবুকে দেখলাম চিংড়ি মাছের একটা। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, খুব আবার জ্যান্ত চিংড়িও পাওয়া যায় আর কি, লাফালাফি করিচ্ছে। আলহামদুলিল্লাহ, জান রে ভাই, কুরিয়াতে গেলে আপনাদের খাওয়ার কোনো অভাব নেই। মাছের বড় বড় ডিম খাবেন, হ্যাঁ, এরপর বড় বড় মাছ খাবেন। একটা মাছ যেটা আপনি আপনার 14 গোষ্ঠী এখন পর্যন্ত কিনে নেই, সম্ভবও না। বর্তমান সময় বাংলাদেশে একটা ধরেন 5 কেজি বা 7 কেজি মাছ কেনা আমাদের পক্ষে, অনেকের পক্ষেই সম্ভব না। বা 8 কেজি 10 কেজি, সেখানে আল্লাহর রহমত আপনি মোটামুটি সর্বোচ্চ বাংলাদেশে যে ইলিশ মাছটা, সেটা তো বাঙালি আর কেউ খায় না। শুধু ওই যে আপনার কি যেন ওটা বলে, ওই যে গণভবনেই ছিল আর কি, আমাদের কপালে তো আর ছিল না। তো যাই হোক, হ্যাঁ, জনুন থেকুক শিকদাকে খাসো খোয়া নুসুগুল মগুল খায়, ওই যে খায় দিয়ে মারছে, খাবো কোথায় ভাই? আইল্যান্ডের রেস্টুরেন্টে গিয়ে খাবো। রাত, নামগুলো রাদিন সিনুন জুমারে মুয়া হালকায়, সাপ্তাহিক ছুটিতে কি করবেন? জনুন সিনগুদুল মান্নাল খয়, সিনগু হাগো থাকগুরুল সিল্ক। এখানে যে থাকগু মানে কি ভাই? টেবিল টেনিস, টেবিল টেনিস। আর এই থাকগু হয় সিদা, এই থাকগু খেলাটা হয় এই মানে থাকগু খেলা হয় সিদা, এটা আমরা আলোচনা করবো সিদা। ধরুন খুরম জুমাল জাল বনেস, এই বনে শব্দের অর্থ হলো দুইটা। বনের শব্দের অর্থ হলো চিঠি পাঠানো। আবার বনে শব্দের অর্থ হলো সময় অতিবাহিত করা। তাহলে জুমাল জাল ফুরম, তাহলে জুমাল জাল বোঝেন নেতসানি নুন সিদয়, এটা বাংলাটা বুঝছেন ভাই আপনারা? আপনাকেই বললো, সাপোজ এখানে শাহজাহান ভাই নামে এক ভাই আছে সামনে, কয় শাহজাহান সিনুন জুমারে মোহাল কয়, কি করবেন? কয় জনুন থেগুক শিখদাঙ্গে খাসো, বা বাংলা শিখদাঙ্গে খাসো খোয়া নুমশিগুল মগুল খয়, কাচ্ছি বিরানি মগুল খয়, হ্যাঁ,
আছে না ভাই যে রাজশাহীর সিকদাঙ্গে খাস কি বলে হচ্ছে আপনার কালাই রুটি বগল খয় মানে কি খাবো, কয় তুই কিটা কি করবি, কয় আমি রংপুর সিকদাঙ্গে খাস ভাপা পিঠা আর কি সেদল মগুল খয়। শীতল চেনেন যারা উত্তরবঙ্গে আছেন, আছে না? স্যার স্যার শীতল চিনি কালাইয়ের স্যার। রুটি কাঁচা মরিচ দিয়ে, হ্যাঁ, শুকনা এই মরিচ দিয়ে, এই কাঁচা দেখেন, এই মরিচ দিয়ে। এই দেখেন, এই দেখেন, এই হ্যাঁ জি দেখেন। স্যার আমি চিনি। স্যার রাজশাহী। পুড়িয়ে রাজশাহীতে যারা আছেন তাদের কাছে ধরেন আপনার এই যে বেগুন ভর্তা আর একটা যদি রুটি হয় আর কিছু লাগে, আহা আহা, হম, সেইটাই। আর স্যার হাঁসের মাংস স্যার। আর দাওয়াত যদি থাকলো আর রাজশাহী যদি আসেন। হাঁসের স্যার মাংস আপনার দাওয়াত থাকলো, আসেন। আর যদি হাঁসের মাংস থাকে দাদু আর কালাই রুটি থাকে তো কোনো কথাই নাই। হ্যাঁ, আর যদি দুধের এক কাপ সর দিয়ে চা হয়, দেখলাম রাজশাহীতে গেলাম আমি, ওই চা এখনো বাংলাদেশে খাইনি, সেটা হলো আমার ভাই নিয়ে গেছিল। মানে শুধু সরে খাওয়াই, চা আর পাইনি, খালি কিন্তু মোটা মোটা সর আছে। কই যেন এক জায়গায় খাইলাম খালি সর ভাই। মানে এটা মানে রুটির মতো বড় রুটি খায়, ভাজা রুটি দিল, ওই যে আগুনে পুড়লো পোড়া রুটি আর চা দিল, সেই লাগছে রাজশাহীতে গিয়া। আলহামদুলিল্লাহ আমি কুড়িয়া থেকে এসে বিকাল গেছি। থেকে স্যার স্যার পান দোবারে আসেন বানানো স্যার, স্যার। রাজশাহীতে আমের সময় আসেন, রাকিবুল রাজশাহী স্যার। আমাকে আজকে এক ভাই আসছিল রাজশাহী থেকে, কয়, স্যার আপনি যদি আমাদের আমের সময় আসতেন চাপাইতে খুব ভালো লাগতো। যাক আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কুড়িয়ে যান, আপনারা কুড়িয়েতে গিয়ে রাজশাহীর কমিউনিটি আছে, এরপরে বরিশাল কমিউনিটি আছে, সিলেট কমিউনিটি আছে, খুলনা কমিউনিটি আছে। খুলনার তো হিউজ পরিমাণ লোক দক্ষিণ কোরিয়াতে, আলহামদুলিল্লাহ সবাই ভালো। কিছু কিছু লোক ভাই বাঙালি খারাপ, কিন্তু সবাই আলহামদুলিল্লাহ অধিকাংশ বাঙালি ভালো, এবং কোরিয়াটা খুব মজা। সবাই একসাথে একটা ইউনিটি আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ভিসা হবে ভাই, আল্লাহর রহমতে সার্কুলারও হবে। তো আপনারা চেষ্টা করেন নিজেদের একটু অ্যাডভান্স, যেহেতু আপনারা এই গ্রুপ, বিশেষ করে এনএন গ্রুপে যারা আছেন, পিপিতে আছেন, আর আর আছেন, বিশেষ করে এনএন আর পিপি আমাদের তো আলহামদুলিল্লাহ মোটামুটি। তাহলে মোট শব্দের অর্থ ভাই না বুঝায় না, আবার মোট শব্দের অর্থ কিন্তু পেরেকও বোঝায়, পেরেক। না বোধক, না বোধক অর্থ পাঁচটা দেয়। কি কি ভাই? আন মানে না, আবার মোট মানে কিন্তু না, আবার জি আন, জি আনায়ও মানে না, জি মাসেও মানেও না, জি মালগো মানেও না। এই কয়টা অর্থ হলো। তাহলে নাবোধক অর্থ কয়টা দিচ্ছে ভাই? আমরা মোটামুটি পাঁচটা পড়লাম। সেটা হলো মোত মানেও না, আন স্যার মানেও না। পাঁচটা তাহলে কি কি জায়গায় মানে কিভাবে বসবে যেমন স্যার? সামনে যে এই যে মোত আর আন হইলো আগে বসে, আগে বসে। আর এই যে জি আনা, জি মালগো, এগুলো পরে বসে। যেমন আমরা দিলাম আপনার ধরুন থা, থা শব্দের অর্থ কি? থা শব্দের অর্থ হলো চড়া। এখন থা লাগাই দেন, আনথায়ও, আনথা, মোথা, থাজি মালগো, থাজি মাছেও, এটা। তাহলে থাজি মানায়ও মানে কি? চড়ি না। থাজি মাছেও চড়া নিষেধ, থাজি মালগো চড়া নিষেধ, মানে না বুঝাচ্ছে আর কি। আনথায়ও মানে চড়ি না, বোধথায়ও মানে চড়ি না। এখন মোত শব্দটা কোথায়? মোত হলো ব্যক্তি সরাসরি যখন অপারগতা কোনো কিছু প্রকাশ করে, শক্তি যখন শক্তিহীন হয়ে দেখি না, হ্যাঁ, শক্তি নাই, শক্তিহীন হলে মোত শব্দটা ব্যবহার করে নিজের ক্ষেত্রে। আমরা যেটা বলি ডু নট, হ্যাঁ, এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ, আমরা দেখবো আর কি। তাহলে নাবোধক অর্থ কটা ভাই? পাঁচটা। এগুলো আন, আর একটা হলো মোট, আর একটা হলো জিয়ানা, জি মাসেও, জি মালগো, মনে থাকবে ভাই মোটামুটি। হ্যালো, একটু গুরুত্ব দেন। জি জি স্যার স্যার মনে ইনশাআল্লাহ। থাকবে জি স্যার। স্যার মনে থাকবে স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আচ্ছা, এখন দ্বিতীয় গল্পটা কি কি আমাদের আজিজা সি না, আমার দাদি ছেলে একজন এখনো আছে, মানে আজাজা নাকি, না আজিজা বাংলা শব্দ না? আজিজা। জি স্যার। স্যার আছে আজিজা। না? অনেকের এলাকা দাদি নানির নাম আছে না ভাই? স্যার এখন তার এগুলোর নাম ব্যাকডেটেড হয়ে গেছে, তাই না? জি স্যার। এখন এগুলোর নাম কিন্তু সম্মানিত, আজিজা শব্দের অর্থ হলো সম্মানিত, আজিজ থেকে আসছে আর কি। আজিজা সি অনুল মানে আজ, সিনগুরুল বন্ধুদের সাথে যে রখায়ও লাগছে, দেখা করবেন, বন্ধুর সাথে দেখা করবেন। আনিও মানে কি ভাই? না। ছিঙ্গুগা নমু, নমু মানে কি? খুব। এখানে এই কিওয়ার্ড গুলো এইভাবে বলে, নমু মানে খুব, নামু, নামু মানে গাছ, এইভাবে হিট কিওয়ার্ড মানে গাছ। নমু ফাপা, ফাপা গ্রামার পড়াইছিলাম ভাই, গ্রামারটা কি? স থাকলে কিসের অর্থ দিবে বলেন তো? স থাকলে কারণে, মিয়ন থাকলে কিসের অর্থ দিব? লে। ফাপ্পা স ব্যস্ত থাকলে যে বোধ মান না, মত শব্দ অর্থ কি? না, কয় দেখা করি না, দেখা করি না, কয় ব্যস্ত থাকলে দেখা করতে পারি না। পুরো মুহ হাল কয় কি করবেন? কয় খিসুক চাইছো সেগুল ইলগুল ক্ষয়, ওই যে র ক্ষয় সেগুল ইকদা মানে কি ভাই?
বই পড়বো। তারা শুনুন মোহ হালকা কি করবেন, কয় অজে ইরি মানে হ্যাসো ফিগুন হ্যাঁ, ওই যে দেখছেন ইরি মানা কাজ আছে যেখানে, ফিগুন হাদা সেখানে অনুল সুইল ক্ষয় বিশ্রাম করবো। ওই বুঝেন না বুঝেন ভাই, একটু দয়া করে দেখেন, বুঝা যায়? বুঝতে জি পারছে স্যার। স্যার? হ্যাঁ, স্যার। স্যার জি স্যার, বুঝা বোঝা যায় যায়। স্যার। তাহলে জুমাল জাল বনেছেও মানে কি? সপ্তাহান্তর ভালোভাবে সপ্তাহান্ত কাটান। ভালোভাবে সপ্তাহটা কাটান। ভালোভাবে কাটান। ভালোভাবে কাটান, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এটা নিয়ে আর কারো সমস্যা আছে? জি না জি স্যার। স্যার। না না, স্যার। আলহামদুলিল্লাহ, এই মোটামুটি এগুলো হলো কিওয়ার্ড। তাহলে আজকে আমরা কি বললাম? প্রথমে বললাম আমরা প্রথম শব্দকোষ, সেটা হলো যে একটা দই সাপ্তাহিক ছুটিতে কি করে, সপ্তাহে হেলসুরুল হাদা, এই যে হেলসু, হেলসু মানে কি ভাই? ওয়ার্কআউট করা। খয়াং ছিনগুরুল মান্নাদা, গ্রামের বন্ধুর সাথে দেখা করা। খয়ান উমশিগুল মগদা, গ্রামের খাবার খাওয়া। থাকগুরুল ছিদা, টেবিল টেনিস খেলা। এরপরে সিনগু জিবুল বাংমুন হাদা, বন্ধুর বাসা পরিদর্শন করা। বুঝা যায়? জি স্যার। জি জি স্যার। স্যার। মোটামুটি এই যে এটাই হলো মেন জিনিস আর কি। এরপর একটা দেখি জংবো কি আছে, জংবো মনে হয় আর কি আছে দেখি। গ্রামার তো দেখলাম, এটাও তো দেখলাম। হুম, এই যে হানগুকিন জুঙ্গিও, জুঙ্গিও মানে কি? ধর্ম ধর্ম। ধর্ম স্যার। ধর্ম। প্রকার বা একটা হানগুকে খেইন, খেইন মানে ব্যক্তিগত, জুঙ্গীয় মানে ধর্ম, জনজুং মানে শ্রদ্ধা, বাত মানে গ্রহণ, থেজুঙ্গীয় খুগা ইমনিরা মানে কোরিয়ানরা এমন একটা দেশ যে দেশ প্রত্যেকটা ধর্মকেই আর কি থা জুঙ্গীয়গা, সব ধর্মর খুগা মানে কি ধর্ম প্রদর্শন করে দেশ। খুগা মানে দেশ, যে কোরিয়া ব্যক্তিগত প্রত্যেকটা ধর্মকেই এই জুংজুং মানে শ্রদ্ধা করে। এই জুংজুং শব্দের অর্থ কি ভাই? আমরা ওই গতকালকে আমরা পিপি অধ্যায়ে পড়ছিলাম, জুনজুং মানে হলো কি শ্রদ্ধা করা আর কি, শ্রদ্ধা করা। হেইন মানে ব্যক্তিগত, ব্যক্তিগত, ব্যক্তিভিত্তিক, ব্যক্তিভিত্তিক, হ্যাঁ, ব্যক্তিভিত্তিক। হা মানে সব, জুঙ্গ মানে ধর্মকে, খুগা মানে দেশ। কোরিয়াটা হলো কি মানে প্রত্যেকটা দেশের ধর্মের দেশ। এই কথা দেখেন, এই যে প্রথমে দিছে কি এই যে যীশু খ্রিস্টের একটা ছবি দিছে। এরপরে হচ্ছে আপনাদের মুসলমান দেখেছেন, এটা হলো ইথুয়ান মসজিদ, দেখেন তারা মুসলমানের ধর্মটাও দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা এগুলো আমরা আলোচনা করবো ভাই আস্তে ধীরে ইনশাল্লাহ। তাহলে পরেরটা দেখি, এটা কি হবে? স্যার, স্যার জংবুর মধ্যে এখন ধরেন না যে কঠিন স্যার জংবু। এবার প্রথম পার্টের বইয়ে জঙ্গ মনে হয় জীবন শেষ, আমি নিজেও এখনো পড়ি নাই। হ্যাঁ, তো জঙ্গগুলো পড়তে গেলে একটু শর্টকাটে মারতে হইব, কারণ এতগুলো জঙ্গ পড়তে গেলে খবর আছে। হ্যাঁ, আর এগুলো এতগুলো পড়ে আমাদের লাভও নেই, এখানে মেন মেন মাকসাদ গুলো আর কি দেখতে হবে। তো দেখি আগামী ক্লাস থেকে প্রথম পার্টে নিয়ে আমরা আর আর গ্রুপে অথবা আপনাদের এই এনএন গ্রুপে জাস্ট প্রথম পার্টের জঙ্গটা, আমরা সব জঙ্গ কিন্তু ছেড়ে আসছি। তো সহজ করে করে যেহেতু আমাদের কিওয়ার্ড গুলো জানা আছে, ইনশাল্লাহ সহজে মারার একটা বুদ্ধি করবে, সেটা এখন তো অনেকটা ফ্রি হয়ে যায়। খিদরুল হাদা, খিদো, খিদো, খিদো মানে কি ভাই? প্রার্থনা করা, প্রার্থনা করা। তাহলে খিদরুল হাদা মানে কি ভাই? প্রার্থনা করা। তাহলে কয় নাম্বার হবে এটা? খিদো, 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 খিদো মানে প্রার্থনা করা। তাহলে কয় নাম্বার হবে এটা দেখেন? এক নাম্বারটা হইলো খিদো, দুই নাম্বার সানসঙ্গারুল বুরুদা গেম এক খেলা। কয় নম্বর নাম্বার স্যার। হবে? এক হ্যাঁ, নম্বর এক স্যার। নাম্বারটা নাম্বার হবে হবে স্যার। স্যার, এক নাম্বার। এরপরে আসি। ইদুরুল হাদিস। এক দুই নাম্বার। নাম্বারে বলছে খোয়ান গিয়ে সম্পর্কযুক্ত শব্দ, সেটা কি ভাই? 4 নাম্বার স্যার খিবুন হবে স্যার। তুলপুদা। তাহলে সুলফুদা মানে কি? দুঃখ। দুঃখ। জেরিউ খিবুন। মানে উপকরণ। এক নম্বর স্যার, এক নম্বর স্যার। সিরিউ মানে চিকিৎসা। চিকিৎসা। হলদং মানে কর্মসূচি। কার্যক্রম। আর খিবুন মানে মন। মন মন। মেজাজ। তাইলে ওই যে এটা কার সাথে যায়? এর সাথে স্যার। হ্যাঁ, খিবুন তারের স্যার। সাথে স্যার। আর খিবন খিবন এর সাথে মন যায় স্যার। মেজাজ। খিবুন। চার নাম্বার স্যার। 4 নম্বর হবে না? জি স্যার। জি স্যার। স্যার। জি স্যার। এটা কি বিনখানটা দেখেন, ইউজুম ইরি মানাস, এটা বিনখান শূন্য স্থান। আর স্যার 3 নাম্বারটা একটু দেখাবেন ইউজুম না? মানে এই 3 নাম্বার গুলো একটু পরে দেখো, ওই যে যেগুলো এই যে দাগ দেওয়া এগুলো একটু গ্রামাটিক্যাল আছে আর কি। ইউজুম মানে ইদানিং, ইল মানে কি? কাজ, আর মানাস বেশি থাকার এসব কারণে অর্থ। হওয়ার নম কারণে নম খুব ব্যস্ত। এক নম্বর স্যার। টাকা কি? প্রাপ্যতা।
এই সুবিধা, শুন শুন। আনগা, এক নাম্বারটা হবে হবে স্যার। বাপু স্যার এক নাম্বার নাম্বার এক হবে। নাম্বার ব্যস্ত। বাপ্পু। নাম্বার হবে না। তাহলে এগুলো তো যে জঙ্গটা পড়া লাগবে আর কি। তো মোটামুটি ভাই এই হলো মোটামুটি আপনারা। এরপরে খিল সাদকি, এটা তো আরো সহজ ছিল। 14 নম্বর তো একবারে সহজ না। উইজা মানে চেয়ার, উই মানে উপরে, আরে মিথে মানে নিচে, আপ মানে সামনে, থিয়ে মানে পিছনে, আন মানে ভিতরে, বাক মানে বাহিরে, ইয়প মানে পাশে, সাই মানে মাঝখানে, উইনচুক ডান দিক, বাম দিক, উইনচুক ডান দিক, বাম দিক, খন্ডপ্রিয়ন মাজন পিয়ন রাস্তার এটা আমরা 12 নম্বর অধ্যায় ছিল আগের। হ্যাঁ দেখেন সবই আছে, দেখেন আগের বই যারা টুকটাক একটু পড়া আছে। নেরিয় খাদা নিচে নামা, নেরিয় ওদা নিচে আসা, ধুরো খাদা প্রবেশ করা, ধুরো ওদা প্রবেশ করা, ওল্লা খাদা উপরে ওঠা, ওল্লা ওদা উপরে আসা, নাগাদা বাহিরে যাওয়া, নাউদা হ্যাঁ বাইরে আসা, এগুলো পড়ছিলাম না ভাই আগের বইয়ে মোটামুটি 12 নয় খিল ছাদ গিয়ে যে অধ্যায়। চোদ্দ জি নম্বর স্যার, অধ্যায়টা আমাদের জি একবারে জি স্যার স্যার পড়েছি এগুলো স্যার। স্যার আগে পড়ছিলাম স্যার। জি 14 নম্বর স্যার, তবে এই এখানে অধ্যায় ছবির থেকে স্যার উপরে আমরা স্যার এই যে দুইটা এখন প্রশ্ন এই আসছে চিহ্ন স্যার। দিচ্ছে আলাদা ভাবে নতুন করে। একটু একটু ওই যেমন হোয়েনদাঙ্গ তো আগে ছিল একটা জঙ্গর উপরে, যে ইয়গ্য ওভার ব্রিজটা ছিল আগে। হ্যাঁ খন্ন মানে পারাপার কি কি হয়, পারাপার হয় এই যে হোয়েনদাঙ্গ তো পারাপার হয়, ইয়গ্য মানে কি ওভার ব্রিজ, ঠিক আবার আছে না প্লিজ। ভাই? জি জি স্যার। স্যার। স্যার এই স্যার স্যার এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট স্যার। এরকম অধ্যায়তে স্যার দুইটা করে প্রশ্ন থাকে স্যার পরীক্ষাতে। বারো আমার বারো স্যার অধ্যায়, দুইটা আইছিল। বারো বারো অধ্যায়, বারো এটা তো পাবলিক প্লেস না, 12 অধ্যায় 22 নাম্বার আগের যে অধ্যায়গুলো ছিল। হ্যাঁ এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, সমস্যা নাই ইনশাল্লাহ সব আছে। সবচেয়ে মজার জিনিস সেটা হলো আমাদের এই যে অ্যাপসের ভিতরে টেনশনের কিচ্ছু নাই, আমরা তো এইগুলো সব সলিউশন করবো। সো আপনারা রিল্যাক্সে শুধু শব্দকোষগুলো ভালো করে, আপনাদের যাতে হাতে সময় আছে, টপিকে রেজিস্ট্রেশন করছেন, মেহরবানি করে আপনারা এই যে এগুলো সলিউশন করেন। এই যে চ্যাপ্টার ওয়াইজ 1 থেকে 2, 3 থেকে 4, 5 থেকে 6, 7 থেকে 8, 9 থেকে 10 অলরেডি চলে আসছে। পাশাপাশি যাদের টপিকের রেজিস্ট্রেশন, আপনারা যে এই ইউবিটি গুলো বেশি বেশি সমাধান করেন ইনশাল্লাহ। হ্যাঁ এই 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 সমাধানগুলো বেশি বেশি, যেমন ইউনিট টেস্ট যাদের টপিকের রেজিস্ট্রেশন করা আছে, আপনারা যে আগের বইয়ের ইউনিট টেস্ট গুলো ভালো করে করেন। এই যে যে নতুন যে এই যে এখানে যে মোটামুটি 60 পর্যন্ত করা আছে, ইউনিট টেস্টকে বেশি বেশি গুরুত্ব দেন। লিসেনিং রিডিং যা আছে সব যত বেশি আপনারা কোশ্চিন সলিউশন করবেন তত লয়। থেওয়াই এগুলো পড়া বা জঙ্গমন হওয়া যাই পড়েন না কেন স্যার এই এগুলো। যে হুম, স্যার ফ্রি ইউবিটি গুলো কি আমাদের জন্য কার্যকর হবে? কোথায় ফ্রি ইউবিটি? স্যার এই যে যেগুলো আমরা আপনি এখন দেখাচ্ছেন যেগুলো। হ্যাঁ এই অ্যাপস এর সবগুলা সব এগুলো তো ফ্রি ইউবিটি তো মেইন কার্যক্রম, কেন হবে স্যার না? আগের বইগুলা কি এখন একটু পড়বো? আহা ভাই আগের বইয়ের সবকিছুই মোটামুটি আমাদের নতুন যে বই আছে আছে টপিক লেভেলের জন্য স্যার। টপিক লেভেলের জন্য আগের বই পুরান বই দুইটা সবগুলোই পড়বে, নতুন বই সবই পড়বে। স্যার টপিকের জন্য তো স্পেশালি বই ছিল আর কি। স্যার জি স্যার আপনি আমাদের যে একটু ভালো ভালো টিপস গুলো দেন স্যার, যেন ভালো পাস আপনাদের করতে পারি। যারা টপিকের রেজিস্ট্রেশন, আপনারা এই যে ফ্রি ইউবিটি মডেল গুলো সলিউশন করে, তারপরে যে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আছে, বিশেষ করে ইউনিট টেস্ট গুলো বেশি বেশি করে, যে ইউনিট টেস্ট গুলো। আর আমাদের যে স্যার যে আমাদের যে হিট আমাদের কিওয়ার্ডটা আছে, হিট কিওয়ার্ডটা ভালো করে দেখেন। হুম, স্যার টপিকে পরীক্ষাটা কোথায় হয় স্যার? এটা তো হাতে ওই যে আপনার আমেরিকান এম্বাসিতে। স্যার ওটা কি লিখিত পরীক্ষা হবে স্যার? লিখিত যদি টপিক 2 দেন তাহলে লিখিত হবে, আর টপিক 1-এ লিখিত স্যার হবে হিট না। কিওয়ার্ডটা কিভাবে পাবো? হিট কিওয়ার্ডে আমাদের তো নতুন বইয়ের হিট কিওয়ার্ড করি নাই ভাই। হ্যাঁ আমাদের আগের যে বইয়ের হিট কিওয়ার্ড আছে এটা আমরা এমনি, আপনি যদি চান আমরা 350 টাকা দিয়ে রাখি আর কি হার্ড কপিটা। আর এটা যদি আপনি পিডিএফটা নিতে চান আমাকে এসএমএস করলে আমি দিয়ে দেবো আর কি। হ্যাঁ আমাকে এসএমএস করে আমি দিয়ে দেবো। এটা হচ্ছে 172 নম্বর পেজে 0177 লিখবেন যে স্যার আপনার এই যে হিট কিওয়ার্ডটা আমাকে দেন, তাহলে আমি পাঠিয়ে দেবো এটাতে। পিডিএফ আছে স্যার, আজকে একজনের দিলাম আমি। স্যার পিডিএফ তো আমি প্রায় 2 শতাধিকের উপরে মানুষকে দিছি স্যার। এরপরেও কয় স্যার আপনার ওই ভাইয়ের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই, আর ওর ওই ভাই ফোন ধরে না। কত কাহিনী দাদা, বাঙালির পালস আমাদের দেশের এক নেত্রীও বুঝতে পারে নাই। 16 বছর ছিল এই ভাই, এই পালস বাঙালির পালস বোঝা অনেক কঠিন জিনিস। হ্যাঁ আমার আমি নক দেওয়ার সঙ্গে সঙ্গে মেসেজ দেওয়ার আমি সঙ্গে সঙ্গে নিজেও ধরতে পারি নাই আমাদের স্টুডেন্টের পালস। আমি নিজে, আমাদের এই ফ্রি ক্লাস করে বাংলাদেশের কত অসহায় ভাই বোন অনেকে আছে। একদিন এই রাকিবুল ভাইয়ের এই প্রশ্ন একটু 19-20 হওয়ার কারণে কিভাবে ভাইরাল করছে। পালস বোঝা দাদা, স্টুডেন্টদের পালস বোঝা অনেক কঠিন জিনিস। হ্যাঁ আমি তো হলো রাকবুল ভাই থেকে দিছি স্যার। রাকিবুল ভাইয়ে আমাকে করছিল, প্রশ্ন করছিল যে স্যার এটা কেমন হবে। যাক ভাই সবাই ভালো থাকেন, আর বেশি বেশি
প্রশ্ন সমাধান ক্লাস করেন, যাদের সুযোগ আছে আমাদের আগামীকাল পিপিএস এর ক্লাসগুলো ইম্পর্টেন্ট আর কি, পিপিএস গ্রুপের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো করেন। আমাদের কিন্তু সপ্তাহে 6 দিনেই ক্লাস হয়, শনিবার রবিবার হলে বেসিক ক্লাসগুলো হয়, একটা অলরেডি 2 নাম্বার অধ্যায় চলতেছে আর আর গ্রুপ, হ্যাঁ, আর এখন আপনাদের এনএন গ্রুপের ক্লাস হচ্ছে, আবার কালকে রাতে পিপি হবে, আবার খুব শীঘ্রই আমরা এ গ্রুপ নিয়ে আসতেছিলাম দেখবেন নতুন। তো আমাদের ক্লাসগুলো আবার যখন রেজিস্ট্রেশন মোটামুটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের 6 দিনেই একটা গ্রুপে ক্লাস হবে, রাত 10টায় শুধুমাত্র প্রশ্ন সমাধান। তো এখন থেকে যদি আপনি যে কিওয়ার্ড গুলো মাথার ভিতরে রাখেন, তখন শুধুমাত্র আপনাকে আমি কোশ্চেন সলিউশন করে দেয় একটা দুইটা কিওয়ার্ড, মোটামুটি 50টা ক্লাস যদি করতে পারেন, 20টা প্রশ্ন সমাধান করতে আপনার ইনশাল্লাহ মোটামুটি রোস্টারের রেজাল্ট চলে আসবে। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। এখন থেকে নিয়মিত ক্লাস হবে আল্লাহ যদি সুস্থ রাখেন, 9টা 45 ইনশাল্লাহ।